টুল্লু কারুর পথ চেয়ে বসে আছে, দারোয়ান হিসেবে কাজ করছে আজকে টুল্লু। চলে আসুন সবাইকে দেখাই কার পথ চেয়ে বসে রয়েছে। ওপরে কিছু দেখতে পাচ্ছ সবাই? তখন সন্ধে 6:30, মানে সবে অন্ধকার নামছে, তাই হয়তো চিনতে অসুবিধা হচ্ছে। আমি বলে দিই ওখানে টুনি গেছে। টুনি প্রেম করতে গেছে নতুন বয়ফ্রেন্ডের সাথে। আর এবারে কিন্তু বাড়ির থেকে পালায়নি, এবারে বয়ফ্রেন্ডের জন্য চিৎকার করছিল, মা তাই বের করে দিয়ে এসছে, যা একটু ঘুরে আয় বয়ফ্রেন্ডের সাথে। কি মা আমার বের করে দিয়েছে, আর আমি এসে টুনিকে দেখতে পেলাম না, দেখি চিৎকার করছে আর এইভাবে দৌড়াদৌড়ি করছে বয়ফ্রেন্ডের সাথে। তাই দেখে টুল্লুর কি চিৎকার। বাবু মশা খাচ্ছে তো। ওরে বাপরে, এইরকম দাপিয়ে রাখতে হয় বুঝছিস? আবার গড়াগড়িও খাবো, নাগিন ডান্সও করবো, আবার বয়ফ্রেন্ডকে ধরে পিটাবো। আহ কি জিনিস তুই রে, বাঁধিয়ে রাখার মতো। এই হচ্ছে টুনির ক্যারেক্টার। বয়ফ্রেন্ডকে ছেড়ে আসবো না, কিন্তু বয়ফ্রেন্ডকে দাপিয়ে রাখবো। এদিকে বেচারা আমার ছেলে বসে রয়েছে দারোয়ান হিসেবে। তুই নাম, তুই আজকে নেমে বাড়ি ঢোক। তোর যদি পিঠে আমি না ফাটিয়েছি তাহলে দেখ, বাড়ি ছেড়ে পালানো না। এই হচ্ছে দাদার কাজ। শুধু আমি উঠতে পারছি না, মানে টুল্লু শুধু ওপরে উঠতে পারছে না দেখে বেঁচে গেছে দুইজন মিলে। আর বেচারা ঘুরঘুর করছে, বোনটা প্রেম করতে গেছে, কি আর করা যাবে। এটা টুনিকে তো নিয়ে ভয় নেই, তাই যে বয়ফ্রেন্ডটা দেখেছেন, এটা কোথা থেকে কোথায় উঠে এসছে। ওই আগের বয়ফ্রেন্ডটা নেই, এটা আবার নতুন বয়ফ্রেন্ড জুটিয়েছে। আমার যে কি ভয় লাগে এদেরকে নিয়ে। বেচারা টুল্লু পাচ্ছে না কিছু করতে, একবার এদিকে দৌড়াচ্ছে একবার ওদিকে দৌড়াচ্ছে, এখানে ওখানে ঘুরে বেড়ানো। লোকগুলো যদি ধরে পিটায় ওদের, কি যে করবে ওরাই জানে। এরকম চিৎকার করলে কারদের বাড়ির লোককে ছেড়ে দেবে। ওখানে আবার গিয়ে বসে গেল। বয়ফ্রেন্ডের সামনে নাগিন ডান্স করব, বয়ফ্রেন্ডকে ডাকবো, কিন্তু বয়ফ্রেন্ডের পাশে যাব না, গেলেই ধরে মারবো। এটা হচ্ছে টুনি। সুন্দরী মেয়েদের ঢং বেশি হয় না। টুল্লুবাবু ভাবছে গেল কোন দিকে। কথায় আছে না, যেখানে বাঘের ভয় ওখানে সন্ধে হয়। ঠিক টুনি ওই কাজটা করছে। ওই পাশের বিল্ডিংয়ে দুবার কমপ্লেন করেছে, তোমার মেয়েটা এসে সারাক্ষণ চিৎকার করে। ওই পাশের বিল্ডিংয়েই আবার গেছে। টুল্লুবাবু মনোযোগ দিয়ে দেখছে, তার সাথে টুল্লুর মাও মনোযোগ দিয়ে দেখছে। কারণ একটু যদি আওয়াজ বেশি হয় ওই বাড়ির থেকে সবাই কমপ্লেন করবে। তার বয়ফ্রেন্ড বসে দেখছে আমার গার্লফ্রেন্ডটা গেল কোথায়। আমি টুনি টুনি বলে চিৎকার করছি, টুনির কোনো আওয়াজ নেই। আর টুল্লু ভাবছে একবার আমাকে ধরে দাও ওই ছেলেটাকে, দেখো আমি কি করি। ওর যদি হাড় পাঁজরা সব আলাদা আলাদা না করে দিই, এমন পেটাবো আর কোনো দিন আমাদের বাড়ি আসবে না। কিছুক্ষণের পরে টুনির দেখা পেলাম, ওই যে কারুর বাড়ির অ্যাজবেস্টারে। তারপরে রাস্তার একজন কাকু আছে, ও দেখতে পেয়ে গেছে, ভেবেছে আমাদের বাড়ির থেকে পালিয়ে গেছে, তাই ওকে তাড়াচ্ছে, বাড়ি ডাকছে, মানে তাড়াচ্ছে মানে তাড়িয়ে দেবে, দিলে ও বাড়িতে ঢুকে যাবে। সেই জন্য ওকে লাঠি নিয়ে তাড়া করছে। এই ভয়ের জন্য ওকে বাইরে ছাড়তে আমার ভয় লাগে। তার আর একটা প্লাস পয়েন্ট হচ্ছে ও লাফাতে পারে। একটু পরেই নমুনা দেখাচ্ছি কত জোরে দৌড়াতে পারে আর লাফাতে পারে। কাকুকে বারবার বলছে, কাকু দাঁড়াও না, ও ঠিক বাড়ি চলে আসবে। এই যে ভয়ে দৌড়াচ্ছে, এবারে কোন দিকে যাবে খুঁজে পাচ্ছে না। যতক্ষণ না বাড়ি ঢুকছে আমার ঘুম নেই। এই যে ফিরিত করে দৌড়ায়, রোগা পটকা একটা মেয়ে ফিরিত করে দৌড়ে চলে গেল। ওকে আর ধরা ছোঁয়ার বাইরে আজকে। মানে ওই এখানে ওখানে বসতে, বেশি দূরে তো যায় না। আমাদের বিল্ডিংটা যায়, পাশের বিল্ডিং আর তার পাশের বিল্ডিং, 3 জায়গায় ঘোরাঘুরি করে। আর টুল্লু ভাবছে কি নিশ্চয়ই নিচে নেমেছে, তাই বাইকের ভেতরে খুঁজছে। মনে হয় ওই অ্যাজবেস্টারের মধ্যে গিয়ে শুয়ে গেছে। 2000 years later. টুনির পথ চেয়ে টুল্লুবাবু বসে থাকলো দারোয়ান হয়ে। দেখা যাক টুনি কখন ফেরে। আর আপনাদের কেমন লাগলো আমার এই ভিডিওটা কমেন্টে বলে যাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর এতক্ষণ ধরে আমাদের দেখার জন্য ধন্যবাদ।